নমস্কার, দেখছেন বাংলার বিধান আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। সকাল থেকে আপনারা দেখেছেন যে 16 জেলার 152টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে। প্রথম দফা ভোট নজিরবিহীন পদক্ষেপ। বিজেপির সল্টলেক পার্টি অফিসে ওয়ার রুম থেকে নজরদারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিমধ্যেই রাজ্যের ভোট গ্রহণকারী বিভিন্ন জেলায় নজরদারি চালাচ্ছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগাযোগ রাখছেন কর্মীদের সঙ্গে, একেবারে নিজে দেখছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, ইতিমধ্যেই সল্টলেকের পার্টি অফিসে বিজেপির একেবারে ওয়ার রুম থেকে পুরো ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল 10টা 10 মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সল্টলেকের বিজেপির এই পার্টি অফিসে তিনি ঢোকেন। তুমি জানো যে গতকাল রাত্রেই আমরা জানিয়েছিলাম যে আজ সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি খোদ পর্যবেক্ষণ করবেন বিভিন্ন জেলায় যেখানে যেখানে ভোট হচ্ছে সেই সকল জেলায় তিনি নজরদারি চালাবেন এবং সল্টলেকের বিজেপির এই পার্টি অফিসে ওয়্যার রুম খোলা হয়েছে এবং সেখান থেকেই তিনি নজরদারি চালাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেশ কিছু কর্মীদের সঙ্গে এই মুহূর্তে তিনি বৈঠক করছেন, তিনি মিটিং করছেন এবং তারপরেই তিনি চলে যাবেন সোজা ওয়্যার রুমে। অর্থাৎ সল্টলেকের এই পার্টি অফিসে যে ওয়্যার রুম করা হয়েছে বিজেপির, সেই ওয়্যার রুমে তিনি যাবেন এবং বিভিন্ন জেলার যে ভোট গ্রহণ চলছে সেই সমস্ত জেলায় তিনি আবার নজরদারি চালাবেন। এবং যেটা খবর পাচ্ছি যে সকল জেলায় এখনও পর্যন্ত তুমি জানো যে দু একটি বিচ্ছিন্ন ঘটনার ঘটেছে, যেখানে নওদা রয়েছে, একাধিক জায়গা রয়েছে, দু একটি জায়গা, সেখানে কি পরিস্থিতি রয়েছে, কি পরিস্থিতি চলছে সেই সকল কর্মীদের সঙ্গে, বিজেপির কর্মীদের সঙ্গে তিনি টেলিফোন মারফত যোগাযোগ রাখছেন এবং কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়েও তিনি নজরদারি করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তিনি এবং তারপর তিনি আবার চলে যাবেন ওয়্যার রুমে এবং বিভিন্ন জেলায় যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে নজরদারি করবেন। সানন্দা। স্বপ্না, আমরা যেমনটা তুমি জানাচ্ছিলে যে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমরা প্রথম থেকেই দেখেছি যে তিনি কিন্তু বারবারই এ রাজ্যে এসেছেন এবং তিনি বেশ কয়েকদিন রাজ্যে ছিলেন, সেখানে জনসভা করেছেন এবং তিনি বলেছিলেন যে ভোটের সময় তিনি এ রাজ্যে থাকবেন, তিনি পুরো ভোট পরিস্থিতি তিনি নিজে পর্যবেক্ষণ করবেন এবং তেমনটাই কিন্তু ইতিমধ্যেই যেমনটা তুমি জানালে যে একেবারে বিজেপির ওয়ার রুম থেকে তিনি নিজে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যেই আমরা জানি যে যেভাবে আমরা দেখলাম যে মুর্শিদাবাদের নওদায় তুলকারাম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী পুলিশের সামনে যেভাবে আমরা উত্তপ্ত পরিস্থিতি দেখেছি, সেখানে সেই প্রেক্ষিতে কিন্তু একেবারে নিজে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তোমাকে জানাবো যে 27শে এপ্রিল পর্যন্তই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক এখানেই থাকার কথা, অর্থাৎ রাজ্যেই থাকার কথা রয়েছে এবং একেবারে নজিরবিহীন পদক্ষেপ বলা যেতে পারে বিজেপির। কারণ তুমি জানো যে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে নজরদারি চালাচ্ছেন, বিজেপির ওয়্যার রুম থেকে তিনি নিজে নজরদারি চালাচ্ছেন। কিন্তু যেভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেভাবে ভোটের দিন যে হিংসার ঘটনা ঘটে, এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি এখনও পর্যন্ত যে 42% মতো ভোট পড়ে গিয়েছে, যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে, কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেরকম কোনো যে হিংসার ঘটনার ছবি কিন্তু আসেনি। নওদা বললেন, ডোমকল বললেন, সেখানে কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত সেই রকম ব্যবস্থা নেয়নি, পদক্ষেপ নেয়নি, সেই বিষয়ে পরিস্থিতি একেবারে পর্যবেক্ষণ করবেন, নজরদারি চালাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। আপাতত ধন্যবাদ স্বপ্না। আমরা সরাসরি কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ছিলেন স্বপ্না ঘোষ।